যাই, নতুন একটা সিনেমা বানাবো, একজন নতুন প্রডিউসার হয়েছে, শরীরের মধ্যে ভাব সাপ রাখতে হবে। দেখি একটা নায়ক নায়ক ধরতে পারি। তো শুনলাম সেদিনকে যে আরাফাত নামের একটা নায়ক আছে, ওকে একটু খুঁজে পাই কিনা। যাই, ওই একটা লোক দেখতে আসি, ওনাকে জিজ্ঞেস করি যে নায়ক আরাফাত কেটা। ভাইয়া, এখানে নায়ক আরাফাতের বাসা কোথায় একটু বলতে পারবেন? আপনি কে? ভাই, কোথা থেকে আসছেন? আমি একজন নয়া প্রডিউসার। আমি 17.5 লক্ষ টাকা নিয়ে বাড়ির দিয়ে নারাকুডা বেচতে ঢাকা আসছি হুম। একটা ছবি বানাবো। আমি একটু নায়ক আরাফাত সাহেবকে খুঁজছি। আপনি কি তাকে আগে কখনো দেখেছেন? না ভাই, আমি তাকে দেখি নাই, কিন্তু তার নাম ডাক অনেক শুনছি। শোনেন ভাইয়া, যদি আমি নায়ক আরাফাত সাহেবকে পাই, তার এগেনস্টে নায়িকা কয়বুরি বেগমকে রেখেছি। তিনি নাকি ইদানিং ড্যান্স ম্যান্স করে সারা বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছেন। তাই ওনার ডিমান্ড কত? আরে, তুমি আগ্রায় যেয়ে যদি তাজমহল খুঁজো তাহলে কি হবে? আমি তো সেই বিখ্যাত কুখ্যাত নায়ক আরাফাত। সরি স্যার, আমি বুঝতে পারি নাই। আমি আপনার কাছে এসেছি একটা ছবি বানাতে, যে আমিও দেখাই দেব কিভাবে আপনাকে মোশাররফ করিম স্যারের থেকেও বড় স্যার বানাইতে পারি। আপনি আমার ছবিতে মেইন নায়কে অভিনয় করবেন। আপনাকে কয় লক্ষ টাকা দিতে হবে স্যার? আরে বেড়া, কাজী হায়াতের নাম লোক আমারে ডেইলি ফোন দেয়, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী আমার ফোন দেয়, কিন্তু আমার ফোনে পায় না। কারণ কি কও তো? আমার ফোন বন্ধ থাকে। কারণ কাজী হায়াত আমার 90 লাখ টাকার অফার করছে। আর তুমি বাড়ির দেয়া নারাকুড়ে বেশি এই কয়টা লই আইছো আমারে ফুল একটা ছবি বানানোর ফান্নে। হ্যাঁ, তোমার আন্দাজ দেখে তো আমি অবাক হইতেছি। সরি স্যার, আপনার মতো নায়ক চাইলে মনে হয় আমি নিতে পারতে আছি না।